আমরা সর্বোচ্চ ছাড় দিতে চাই এবং সর্বোচ্চ ছাড় দিয়ে আমরা যথাসম্ভব বেশি ঐকমত্য তৈরি করতে চাই এবং যেগুলো ঐকমত্য হবে সেগুলো জুলাই সনদ কিংবা জাতীয় সনদ আকারে আমরা ঘোষণা করার পক্ষে। আগে সংস্কার হোক, কিভাবে সংস্কার হয়, কতটুকু সংস্কার হয়, এটার উপর নির্ভর করবে পরবর্তী যে টাইমলাইন তারা ঘোষণা করেছে, এর মধ্যে তারা নির্বাচনের ঘোষণা দিবে। আমাদের গণফোরামের বক্তব্য আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা এবং সংস্কার দ্রুত সম্পাদন করা। নির্বাচন এবং সংস্কার করা যাবে, জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে, আর এরপর নির্বাচনের কাজ আপনারা ঘোষণা করবেন। সংস্কার যদি আলোচনা করতে হয়, মব সন্ত্রাস বন্ধ করতে হবে এবং বিদেশের সাথে কোনো ঝুঁকিপূর্ণ ব্যবস্থা চুক্তি করা যাবে না। নির্বাচন কমিশন বলেছে জুলাই মাসের মধ্যেই তারা প্রস্তুত। আমরা বলেছি ডিসেম্বরের আগেই নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করতে হবে। বিচার, সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। ডিসেম্বর মাস সরকার নিজেই বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো স্বাভাবিক কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এখন ডিসেম্বরের থেকে যদি অন্যথা কোনো কিছু হয়, কোনো কারণে পেছায়, তাহলে সেটা সরকারকেই ব্যাখ্যা করতে হবে যে এই বাড়তি সময় তাদের কেন লাগবে। ঐকমত্য কমিশন বৈঠক শুরু করেছে দ্বিতীয় দফায় আগামীকাল থেকে। সেখানে বিভিন্ন পয়েন্ট ধরে আলোচনা হবে। আমরা সর্বোচ্চ ছাড় দিতে চাই এবং সর্বোচ্চ ছাড় দিয়ে আমরা যথাসম্ভব বেশি ঐকমত্য তৈরি করতে চাই এবং যেগুলো ঐকমত্য হবে সেগুলো জুলাই সনদ কিংবা জাতীয় সনদ আকারে আমরা ঘোষণা করার পক্ষে। যেসব বিষয়ে দ্বিমত আলোচনার পরও থেকে যাবে সেগুলো জনগণের মধ্যে যাবে, নির্বাচনের মধ্যে যাবে। যে দলকে জনগণ বিজয়ী করবে তারাই সেগুলো বাস্তবায়ন করবে। আমরা যেটা বলেছি যে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করা এই কারণে প্রয়োজন যে সংস্কারের বিষয়গুলো যেগুলোতে ঐকমত্য হচ্ছে, যেগুলোতে দ্বিমত আছে, সেখানে জনগণের অংশগ্রহণ তৈরি করা দরকার। নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সে বিষয়ে আমাদের কথাবার্তা এবং সরকার কী পদক্ষেপ নিচ্ছে সেগুলো আমাদের জানা দরকার। এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনাই তুলতে পারছি না, কেননা নির্বাচনের তারিখ নিয়েই পুরো বিষয়টা ঘোরাফেরা করছে এবং মানুষের মধ্যে অনাস্থা, অনিশ্চয়তা আছে আদৌ নির্বাচন হবে কিনা। কাজেই মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই ব্যাপারে মানুষের সংশয় দূর করতে পারেন। নির্বাচনের তারিখ এবং অন্যান্য যেটা আমরা বললাম বিচার এবং সংস্কার, সেগুলো সুনির্দিষ্ট রোডম্যাপটা ঘোষণা করে। একই সাথে জুলাইয়ে যারা শহীদ তাদের রাষ্ট্রীয় মর্যাদা, সেই প্রশ্নে কী সিদ্ধান্ত তারা নিলেন এটা আমরা জানতে চেয়েছি। অন্যান্য সমস্ত কমিশন রিপোর্টের কি হবে সেটা আমরা জানতে চেয়েছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলের সাথে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের যে দূরত্ব তৈরি হচ্ছে, এইগুলো মানুষের মধ্যে শঙ্কা আশঙ্কার জন্ম দিচ্ছে। আমরা মনে করি যে সরকারের উদ্যোগ নিতে হবে যাতে করে রাজনৈতিক দলসহ সকল অংশীজনদের সাথে এই দূরত্ব এবং এই ধরনের কোনো রকম অনাস্থার জায়গা তৈরি না হয়, বরং আস্থা এবং একটা ন্যূনতম ঐকমত্যের মধ্য দিয়ে আমরা এই যে বিচার, সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, এটা আমরা নিশ্চিত করতে পারি। আমরা শুরুতেই বলেছি যে বাংলাদেশের জন্য এখন একটি অনন্য মুহূর্ত। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি তিনি এখন ক্ষমতায় আছেন এবং তিনি যখনই যাকে রাজনৈতিক দলগুলোকে যখনই ডাকেন আমরা সবাই ছুটে আসি। ডক্টর ইউনূস যত দ্রুত চলে যেতে পারে, ভুলে যেতে চায়, তাহলে তাদের জন্য স্বস্তির বিষয়। এই জন্য আমরা বলছি যে মানুষের মধ্যে যে সংশয় সংকট আছে নির্বাচন নিয়ে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা আছে, এটা ক্লিয়ার করতে হবে আর নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। বর্তমানে বাংলাদেশে যে অবস্থা আছে, নির্বাচনের পরিবেশ নেই। আমরা বিগত দিনের মতো নির্বাচন চাই না, যেন তেন নির্বাচন চাই না। বর্তমানে প্রশাসনে বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় দুই একটি দলের প্রভাব আছে। এই অবস্থায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এজন্য আমরা বলছি আগে সংস্কার হোক, কিভাবে সংস্কার হয়, কতটুকু সংস্কার হয়, এটার উপর নির্ভর করবে পরবর্তী যে টাইমলাইন তারা ঘোষণা করেছে, এর মধ্যে তারা নির্বাচনের ঘোষণা দিবে। কিন্তু আগে সুস্পষ্টভাবে সংস্কারের বিষয়টা সামনে আসতে হবে। সংস্কারের আগে
নির্বাচনের ডেট ঘোষণা হইলে এখানে পরিবেশ আরো ঘোলা হবে, এটা আমাদের আশঙ্কা। এই আশঙ্কার কথা বলেছি। বাকি জাতীয়ভাবে আমাদের ঐক্য সংহতি তৈরির জন্য ডক্টর ইউনূসকে বলেছি যে আপনাকে নির্বাচন করেই আপনাকে বিদায় নিতে হবে। আমরা স্পষ্ট বলেছি দেশে অস্থিরতা তৈরি হয়েছে, এটার মূল কারণ হচ্ছে নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করা। আমরা দাবি জানিয়েছি রাজনৈতিক পরিস্থিতি নর্মাল করতে হলে একমাত্র বিকল্প হচ্ছে অতি সত্বর ওনার সুবিধা মতোই ধরলাম 6 মাসের মধ্যে সুবিধা মতোই একটা তারিখ ঘোষণা করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা আরও বলেছি জুলাইয়ের মধ্যেই ঐক্যমত্য কমিশনের সংস্কার কার্যক্রম শেষ হয়ে যাওয়ার কথা এবং আমরা মনে করি এর মধ্যে করা সম্ভব। ওনার বর্ণনা দিয়েছেন আমরা কী করেছেন, আমরা বুঝতে পেরেছি এর মধ্যে করা সম্ভব, কাজে এটি দেরি করার কোনো প্রয়োজন নাই। আমরা আরও বলেছি যে দেশে যে অবস্থা বিরাজমান অবস্থা আছে, নির্বাচন এবং বিচার এবং সংস্কার এর মধ্যে কোনো বিরোধ নাই। বিচারের কাজ শুরু হয়েছে, দৃশ্যমান হওয়ার চেষ্টা হচ্ছে। আমরা বলি ত্বরান্বিত করেন আপনারা, এটা দৃশ্যমান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা শেষে বলেছি যে আপনাদের এই 3টি কাজের উপর জোর দিতে হবে, বিশেষ করে নির্বাচন এবং সংস্কার করা যাবে, জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে, আর এরপর নির্বাচনের কাজ আপনারা ঘোষণা করবেন ইনশাআল্লাহ। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আলোচনাতে নেতা ইসলাম পার্টির লোকও ছিল, অন্যান্য পার্টির লোকও ছিল, এখানে আমাদের ঐক্যজুড়ের রাজেশ ছিল। আমরা সবাই মিলে আলোচনা করেছি এবং আমরা দাবিগুলো পেশ করেছি। এর সঙ্গে সঙ্গে আমরা এটা বলেছি নারী কমিশন যে রিপোর্ট পেশ করেছে এর কিছু বিষয় অবশ্যই ইসলাম বিরোধী, একে কোনোভাবে গ্রহণ করার সুযোগ নাই। গণফোরামের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে স্পষ্ট জানিয়েছি যে গত জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং আমাদের জনগণের মধ্যে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, কিন্তু সরকারের নানা কারণে বিশেষ করে করিডোর ছাড়াও বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়া এবং সংস্কার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে বিভেদ এবং বিভাজন সৃষ্টি করার একটা অপচেষ্টা চলছে এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে, এবং আমরা অভিযোগ করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তার দপ্তর থেকেও রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈষম্য তৈরি করা হচ্ছে। এগুলো আমরা আজকে তাকে জানিয়েছি। আমাদের গণফোরামের বক্তব্য আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা এবং সংস্কার দ্রুত সম্পাদন করা, এটা গণফোরামের পক্ষ থেকে আমাদের দাবি জানিয়েছি। আমি বাংলাদেশ জাসদের পক্ষ থেকে মুশতাক হোসেন বলছি। আমরা বলেছি সংস্কারে অনেক ইতিবাচক দিক আছে, সম্ভাবনার দিক রয়েছে, কিন্তু সংস্কারের আলোচনাকে যদি আমাদের অর্থবহ করতে হয়, সর্বাগ্রে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। সম্ভব হলে ডিসেম্বরের আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করা যায়। দ্বিতীয় হচ্ছে উপদেষ্টা পরিষদকে তার নিরপেক্ষতা প্রমাণ করতে হবে এবং প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে মাঠ পর্যায়ে যারা নির্বাচনের ডিউটি করবে তাদেরকেও নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। সংস্কার যদি আলোচনা করতে হয়, মব সন্ত্রাস বন্ধ করতে হবে এবং বিদেশের সাথে কোনো ঝুঁকিপূর্ণ ব্যবস্থা চুক্তি করা যাবে না। এগুলো যদি আমরা নিশ্চয়তা পাই তাহলে সংস্কারের আলোচনা সফল হতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে, বাসদ মার্ক্সবাদীর পক্ষ থেকে মাসুদ রানা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সাজিদুল হক রুবেল, আমরা এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে দ্বিতীয় পর্যায়ের যে আলোচনার যে উদ্বোধন, সেই উদ্বোধনী সভায় অংশগ্রহণ করেছি। এখানে মূলত বক্তব্য এসেছে যে সংস্কারের দ্বিতীয় পর্যায়ের আলোচনা। প্রথম পর্যায়ের আলোচনা যেগুলো হয়েছে গত 3 মাস ধরে, আমরা বলেছি সেই 3 মাসের আলোচনার সারসংক্ষেপ কি, কোন কোন বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো জাতির সামনে পরিষ্কার করতে হবে, আমাদের কাছে পরিষ্কার করতে হবে এবং সেগুলো বাস্তবায়নের কি কি উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বলেছি যে 121টি প্রস্তাব আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে না জানিয়েই তারা বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরে পাঠিয়েছে।
মার্চ মাসে পাঠানোর পরেও সেগুলোর কোনো অগ্রগতি দেশবাসী পরিলক্ষিত হচ্ছে না দেশবাসীর কাছে। আমরা সেগুলো বলছি, সেগুলো বাস্তবায়ন করার কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো জানাতে হবে। আমরা নির্বাচনের জন্য বলেছি যে ডিসেম্বর কেন, ডিসেম্বর থেকে জুন কেন? নির্বাচন কমিশন বলেছে জুলাই মাসের মধ্যেই তারা প্রস্তুত। আমরা বলেছি ডিসেম্বরের আগেই নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করতে হবে এবং নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়েই সংস্কার প্রস্তাবকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বিচারকে দৃশ্যমান করতে হবে। সংস্কার, বিচার, নির্বাচন একটা আরেকটার সাথে সাংঘর্ষিক নয়, কাজে সমস্তগুলোই সমন্বিতভাবে। বন্দর এবং করিডোরের ব্যাপারে আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা জাপান গিয়ে যে বক্তব্য রেখেছে সেটা সত্যের অপলাপ। কাজে একটি পার্টিকে ব্লেম করা হয়েছে, বন্দর এবং করিডোর, সামরিক করিডোর দেওয়ার যে চক্রান্ত সেগুলো বন্ধ করতে হবে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব না। আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বক্তব্যে বিভাজন তৈরি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ সেটা প্রমাণ করতে হবে যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেই বিষয়ে আমরা বলেছি।